বুদ্ধের জীবন ও বাণী। লেখক শ্রী শরৎ কুমার রায়। অধ্যায় বৌদ্ধ সাধকের আদর্শ। জীবের অপরিহার্য দুঃখ মহাপুরুষ বুদ্ধের চিত্ত করুণায় দ্রব করিয়াছিল। তিনি যে অষ্টাঙ্গিক সাধন মার্গ আবিষ্কার করিয়াছেন, সেই সাধন প্রণালী দুঃখ নিবৃত্তিরই সাধনা। সাধনায় সিদ্ধি লাভ করিয়া প্রজ্ঞা দৃষ্টি দ্বারা সুখ শৈলের সংস্থান অবগত হইয়াই তিনি সর্বজীবের হিতার্থ এই পথ নির্দেশ করিয়াছেন। নির্বাণ লাভের জন্য যাহাদের চিত্ত ব্যাকুল হইয়া উঠে, সেই সকল ধর্মপ্রাণ ব্যক্তিদের মধ্যে 3 শ্রেণীর সাধক দৃষ্ট হইয়া থাকে। ইহাদের এক দল তথাগতের বাণী শিরোধার্য করিয়া তাহারই নির্ধারিত পথে বিহরণ করেন। দুঃখের অস্তিত্ব, উদ্ভব, নিবৃত্তি এবং নিবৃত্তির উপায়, এই চতুরার্য সত্য সম্যক উপলব্ধি করিয়া নির্বাণ লাভই তাহাদের একমাত্র লক্ষ্য। ইহারা শ্রাবক নামে অভিহিত হইয়া থাকেন। দ্বিতীয় শ্রেণীর সাধকগণও বিশুদ্ধ জ্ঞানের দ্বারা শান্তিপদ নির্বাণ লাভের নিমিত্ত তথাগতের প্রদর্শিত পন্থা অবলম্বন করেন। জন্মহেতু জীবকুল জরাব্যাধি ও মৃত্যুর যাতনা ভোগ করিতেছে। এই জন্য অবিদ্যা হইতে কার্যকারণ পরম্পরার কি রূপে জীবের উদ্ভব হইল, ইহারা প্রজ্ঞা দ্বারা তাহারাই উপলব্ধি করিয়া নির্বাণ লাভ করিয়া থাকেন। ইহারা প্রত্যেক বুদ্ধ নামে আখ্যাত হইয়া থাকেন। অপর শ্রেণীর সাধকগণ বুদ্ধত্ব ও সর্বজ্ঞত্ব লাভের জন্য পূর্ব বুদ্ধদের ন্যায় নির্বাণ সাধনায় প্রবৃত্ত হইয়া থাকেন। বিশ্বপ্লাবিনী করুণার প্রেরণায় ইহারা বিশ্ববাসী দেব মানবের সুখ কল্যাণ কামনায় নির্বাণ সাধনা করিয়া থাকেন। ইহারা বোধিসত্ত্ব মহাসত্ত্ব আখ্যা প্রাপ্ত হইয়া থাকেন। উল্লিখিত 3 শ্রেণীর সাধকই নির্বাণ সাধনায় নিরত হইলেও শ্রাবক ও প্রত্যেক বুদ্ধদের সাধনার সহিত বোধিসত্ত্বদের সাধনার আকাশ পাতাল প্রভেদ লক্ষিত হইয়া থাকে। বোধিসত্ত্ব কখনো সংসারের কলকোলাহল হইতে দূরে নিবৃত্ত শৈল গুহায় প্রবেশ করিয়া দেহের নশ্বরতা ধ্যান করেন না। আপনার সুখ ও আপনার কল্যাণের জন্য তিনি বিন্দুমাত্র উৎকণ্ঠিত নহেন। অবিমিশ্র শান্তির লোভে তিনি নির্জনতার সন্ধান না করিয়া সর্বজীবের নির্বাণ সাধনার নিমিত্ত সংসারের কোলাহলের মধ্যেই প্রবেশ করেন। যাহারা অবিদ্যার বশে পুনঃ জন্মগ্রহণ করিয়া দুঃখ ভোগ করিতেছে, তিনি তাহার সমগ্র শক্তি তাহাদের হিতার্থে উৎসর্গ করেন। তাহাদের নিকটে নির্বাণের অমৃতময়ী বাণী প্রচার করিয়া থাকেন। আপনার হিতার্থে আপনার দুঃখ নিবৃত্তির নিমিত্ত শ্রাবক ও প্রত্যেক বুদ্ধগণ
কঠিন সাধনায় প্রবৃত্ত হন। তাহাদের সাধনা প্রেমমূলক নহে। অনন্ত জীবের অশেষ দুঃখ তাহাদের চিন্তার বিষয়ভূত হইতে পারে না। সুতরাং তাহারা বাসনার উচ্ছেদ সাধন করিয়া নির্বাণ লাভ করিয়া থাকেন। এই নির্বাণ বাসনার নির্বাণ মাত্র, প্রেম, করুণা ও দাক্ষিণ্যের চরম অভিব্যক্তি নহে। কারণ ইহারা সাধনার শেষে যে সার্থকতা লাভ করিলেন, সমদুঃখী মানব তার দ্বারা বিশেষ উপকৃত হইল না। সিদ্ধি লাভের পরে তাহারা পাপ ভারাক্রান্ত সাধারণ নরনারীর সহিত মিশিতেও সংকোচবোধ করিয়া থাকেন। তাহাদের ধারণা এই যে সর্বজীবের নির্বাণ সাধনা তাহাদের ক্ষুদ্র জ্ঞান ও শক্তির অতীত। কিন্তু বুদ্ধিসত্ত্ব আপনাকে বুদ্ধেরই স্থলাভিষিক্ত বলিয়া অনুভব করেন। তিনি একাকী সংসার সমুদ্র অতিক্রম করিয়া সুখী নহেন। তিনি বলেন, আমি বুদ্ধত্ব ও সর্বজ্ঞত্ব লাভ করিয়া স্বয়ং যেমন সংসার সমুদ্র পার হইব, তেমনি সমস্ত দেবমানবকে পর পারে বহন করিয়া লইবার জন্য প্রাণপণ সংগ্রাম করিব। যখন দেখিতেছি আমার প্রতিবেশী আমারই ন্যায় দুঃসহ দুঃখের বোঝা বহন করিতেছে, তখন আমি কেবলমাত্র আপনারই দুঃখ দূর করিবার জন্য ব্যস্ত হইব কেমন করিয়া? এই নিমিত্ত তিনি সকল জীবের দুঃখের ভার আপনার শিরে গ্রহণ করিয়া অসাধ্য সাধনে প্রবৃত্ত হইয়া থাকেন। এই অসম সাহসিক সাধক কোন ভাবনার দ্বারা প্রণোদিত হইয়া এই সাধন সমরে অবতীর্ণ হইয়া থাকেন? তিনি ভাবেন, অবিদ্যার বশে জীবকুল অহোরাত্র পাপাচরণে নিরত রহিয়াছে এবং তাহারই ফলে অশেষ ক্লেশ ভোগ করিতেছে। তাহাদের দুর্গতি বর্ণনাতীত। তাহারা তথাগতকে স্বীকার করে না। তাহারা মঙ্গলকর উপদেশ গ্রাহ্য করে না। সাধকদের প্রতিও তাহাদের শ্রদ্ধা নাই। এই ভাবনার প্রথম অভ্যুদয়ে বুদ্ধিসত্ত্বের চিত্ত সুখান্ধকারে আচ্ছন্ন হয়। সেই সুখ মন্দীভূত হইবা মাত্রেই জীবের সেবার জন্য তাহার হৃদয়ে অবিচলিত সাধু সংকল্প জাগিয়া উঠে। তিনি তখন সকল জীবের অবিদ্যার বোঝা গ্রহণ করিয়া সকলের জন্য নির্বাণ সাধনায় প্রবৃত্ত হইয়া থাকেন। তাহার বোঝা যতই ভারী হোক না কেন, সংকল্পের সুদৃঢ় বর্মে সমাবৃত হৃদয় কদাচ দমিয়া যায় না। তাহার প্রজ্ঞা, তাহার করুণা, তাহার মৈত্রী, তাহার সুকৃতি সমস্তই অনন্ত জীবের হিত সাধনে উৎসৃষ্ট। কে ব্রত গ্রহণ করিয়া নবীন বোধিসত্ত্ব সাধনায় প্রবৃত্ত হইয়া থাকেন, সপ্তম শতাব্দীর বোধিগ্রন্থকার শান্তিদেব তৎপ্রণীত বুদ্ধিচর্যা অবতার গ্রন্থে তাহার বিস্তারিত বর্ণনা প্রদান করিয়াছেন। তথায় উক্ত হইয়াছে যে বুদ্ধিসত্ত্ব এইরূপ সংকল্প করেন, বুদ্ধদের আরাধনা করিয়া তাহাদের শরণাপন্ন হইয়া সকৃত পাপ স্বীকার করিয়া আমি যে পুণ্য অর্জন করি তাহা জীবের হিতে ও বুদ্ধিলাভের আনুকূল্য ব্যয়িত হোক।
যাহারা ক্ষুধার্ত আমি তাহাদের অন্ন, যাহারা তৃষিত আমি তাহাদের পানীয় হইতে ইচ্ছা করি। আমি আমাকে আমার বর্তমান ও জন্ম জন্মান্তরের ভাবী সত্তাকে জীব কল্যাণে উৎসর্গ করিলাম। পূর্ববর্তী বুদ্ধগণ যে ভাবের বশবর্তী হইয়া ব্রত গ্রহণ করিয়াছিলেন, আমি আপনাকে তাহাদের নিকটে অশেষ ঋণী মনে করিয়া সেই ভাবের অনুবর্তী হইয়া সমগ্র জীবের নির্বাণ সাধনায় প্রবৃত্ত হইলাম। বুদ্ধিসত্ত্বের এই নির্বাণ সাধনা উচ্ছেদমূলক নহে। তিনি একদিকে আপনার ভোগ বাসনা সম্পূর্ণ বিসর্জন করিয়া যেমন স্বার্থমূলক অহংকে সংকুচিত করেন, অপরদিকে করুণায় বিগলিত হইয়া মৈত্রী ভাবনা দ্বারা আপনাকে লোকান্তরে ব্যক্ত করিয়া দিয়া থাকেন। তিনি ধ্যানপরায়ণ হইয়াও করুণ হৃদয়, বিনয়ী ও সহিষ্ণু। তাহার সকল কর্ম, সকল চেষ্টা এবং সকল ধ্যানের মূলে জীবের প্রতি অপ্রেমমেয় সহানুভূতি বিদ্যমান রহিয়াছে। অবশ্য ব্রত গ্রহণ করিবা মাত্রেই বুদ্ধিসত্ত্ব সর্বপাপ হইতে মুক্তি লাভ করিয়া থাকেন। কেহ যেন ভ্রমেও এমন কথা মনে না করেন। পাপ প্রলোভনের হস্ত হইতে উদ্ধার লাভের নিমিত্ত তাহাকে শীল গ্রহণ করিতে হয় সত্য, কিন্তু তিনি জানেন যে পরার্থে আপনাকে সর্বতোভাবে অর্পণ করিবার জন্যই তিনি শীল গ্রহণ করিলেন। জীবের প্রতি করুণা রক্ষা করিবার নিমিত্ত তিনি অসীম শান্তিকে তাহার চিত্তের ভূষণ করিয়া লইয়াছেন। কোন দুর্বিনীত নিষ্ঠুর ব্যক্তি তাহাকে আঘাত করিলেও তিনি ক্রুদ্ধ হইবেন না। মনে করিবেন, আমি যেমন দেহধারী জীব, তখন আমাকে দৈহিক উৎপীড়ন সহিতেই হইবে। আঘাতকারী ব্যক্তি আমার শত্রু নহে, বুদ্ধগণেরই ন্যায় পরম মিত্র। আঘাত করিয়া সে আমাকে সহিষ্ণুতা ও ক্ষমাশীলতা শিক্ষা করিবার সুযোগ প্রদান করিয়াছে। নিষ্পাপ হইবার নিমিত্ত আমাকে এই গুণ দুইটির অধিকারী হইতে হইবে। যাহারা আমার সহিত শত্রুতাচরণ করে, তাহাদের প্রতি ক্রুদ্ধ না হইয়া আমি তাহাদিগকে কৃপা করিব। বুদ্ধগণ যেমন অবিচলিত চিত্তে মুক্তির চিন্তা করিয়াছেন, আমিও তাহাই করিব। সাধনা দ্বারা বুদ্ধিসত্ত্ব দিব্য দর্শন, দিব্য শ্রবণ প্রভৃতি অলৌকিক ঋদ্ধি লাভ করিয়া থাকেন এবং তিনি শ্রেষ্ঠতম মঙ্গল ও শান্তি লাভ করিয়াও কৃতার্থ হন। কিন্তু ব্যক্তিগত লাভালাভের প্রতি তাহার দৃষ্টি কোনো কালেই নিবদ্ধ নহে। তিনি পরম পাপীর উদ্ধার সাধনের নিমিত্ত অকুণ্ঠিত চিত্তে নরকের দুর্গমতম প্রদেশে গমন করেন। তাহার সমস্ত তৈজবীর্য, সমস্ত উদ্যম, সমস্ত চেষ্টা জীবপ্রীতির রস প্রস্রবণ হইতে উৎসারিত। বুদ্ধিসত্ত্ব বুদ্ধগণের ন্যায় সম্যক সম্বুদ্ধ নহেন। জীবহিত সাধনের উৎসাহের আধিক্য তাহার কার্যে কত ত্রুটি, কত স্খলন পতন দৃষ্ট হইবে, কিন্তু তাহার কোনো অপরাধী স্বার্থপরতা দ্বারা কলুষিত নহে, জীবপ্রেমের দ্বারা সংস্পৃষ্ট। কিন্তু সকল স্খলন পতন সত্ত্বেও বুদ্ধিসত্ত্ব
বিশ্বের উদার রাজবর্তম দিয়া পরিপূর্ণ আদর্শের দিকে তীব্র গতিতে অগ্রসর হইতেছেন। অধ্যায় বৌদ্ধ সাধকের নির্বাণ। সাধনায় সিদ্ধিলাভ করিয়া বৌদ্ধ সাধক যখন রাগ দ্বেষ শূন্য ও প্রশান্ত চিত্ত হন, তখন তাহার মনের অবস্থা কিরূপ হয়? বাসনার নাশ, সংস্কারের নাশ, অবিদ্যার নাশ হইবার পরে তিনি কি অবস্থায় জীবিত থাকিবেন? ধম্মপদে উক্ত হইয়াছে, যাহার দেহে রাগ দ্বেষাদি কিছুই নাই, যাহার চিত্ত শান্তি লাভ করিয়াছে, যিনি ধর্ম সম্যক রূপে উপলব্ধি করিয়াছেন, সেই ভিক্ষুর অমানুষী রতি অর্থাৎ আনন্দ হয়। আমরা সাধারণ মানুষ যাহা কিছু করিয়া থাকি, আত্মসুখ কামনাই তাহার মূলে বিদ্যমান রহিয়াছে। আমাদের সর্ববিধ কর্মচেষ্টা এই স্বার্থপরতা হইতেই উদ্ভূত হইয়া থাকে। সুতরাং আমরা যখন শুনি যে আমাদের ক্ষুদ্র অহং মিথ্যা, আমাদের স্বার্থপরতা মিথ্যা, সাংসারিকতা মিথ্যা, তখন আমরা একান্ত সংকুচিত হই। সংকুচের কারণ এই যে আমাদের মনে এইরূপ একটি দৃঢ় প্রত্যয় বদ্ধমূল আছে যে আমাদের স্নেহ প্রীতি দয়া মায়া সমস্ত আনন্দ রসের উৎস অহংবোধের অভ্যন্তরে নিহিত আছে। যদি আমার এই অহংবোধটির বিলুপ ঘটে, তবে আর রহিল কি? কিন্তু যাহারা দিব্যদৃষ্টি লাভ করিয়া মানব প্রকৃতির গূঢ় রহস্য প্রত্যক্ষ করিয়াছেন, তাহারা অবিচলিত কণ্ঠে ঘোষণা করিয়া থাকেন যে মানবের ক্ষুদ্র অহংবোধের বিলোপ ঘটিলেই বিশ্বব্যাপী আনন্দ তাহার নিকটে অবারিত হয়। যে ব্যক্তি স্বার্থপর অজ্ঞানতা প্রযুক্ত আমি ও আমার এই লইয়াই ব্যস্ত, প্রতিবেশীকে সর্বমানবকে বিশ্ব সংসারকে সে ভালোবাসিবে কেমন করিয়া? এই অজ্ঞানতা কিংবা অবিদ্যা উচ্চ প্রাচীরের ন্যায় চারিদিক হইতে তাহার দৃষ্টি রোধ করিয়া রাখে। কয়েদির ন্যায় এই কারাগারের মধ্যে সে বাস করে। কারাবাসের অসহ্য দুঃখ সে অনুভব করে, কত সময়ে দুঃসহ দুঃখে অধীর হয়, কিন্তু তথাপি ঘুরিয়া ফিরিয়া ওই কারুবেষ্টনের মধ্যেই তাহার দিন কাটিয়া যায়। এই ঐকান্তিক দুঃখের নিবৃত্তি একমাত্র বৌদ্ধ সাধনার নহে, সর্বদেশের সকল প্রকার সাধনার প্রধান লক্ষ্য। যাহারা আপন আপন জীবনের সাধনা দ্বারা বিশ্ববাসীকে এই দুঃখ নিবৃত্তির উপায় দেখাইয়া দিয়াছেন, তাহারাই সর্বদেশে মহাপুরুষ বলিয়া পূজিত হইতেছেন। তাহারা মহাসত্য বা মহাপুরুষ, কেননা তাহারা ক্ষুদ্রতার, অবিদ্যার কিংবা অহংকারের প্রাচীর ভাঙ্গিয়া ফেলিয়া আপনাকে সর্বমানবের পরমাত্মীয় করিয়া দিয়াছেন। মহাসাধক দিগের বাণী বিভিন্ন হয় হোক, সাধনার প্রণালী বিচিত্র হয় হোক, কিন্তু তাহাদের সাধনার মূল এবং তাহার পরিণীতি অভিন্ন। অত্যন্ত দুঃখই সকলকে সাধনায় প্রবৃত্ত করিয়াছে এবং সিদ্ধি লাভ করিয়া সকলেই শুদ্ধ সত্য হইয়া দুঃখের হাত হইতে অব্যাহতি লাভ করিয়াছেন। সিদ্ধি লাভ করিবার পরে মহাপুরুষ
আর বদ্ধজীব নহেন, মুক্তজীব। তখন তাহার স্বার্থমূলক আমিত্বের বিলুপ ঘটে বলিয়া তিনি আত্মসুখ কামনায় কিছুই করেন না। যাহা কিছু করেন সমস্তই সর্বহিত কামনায় সম্পাদিত হইয়া থাকে। যাহাতে সকলের কল্যাণ, যাহাতে সকলের সুখ, প্রশান্ত চিত্ত মহাপুরুষ তাহাই করিয়া থাকেন। অবিদ্যার হস্ত হইতে মুক্তি লাভ করিয়া তিনি যখন দিব্যচক্ষু দ্বারা, ধর্মদৃষ্টি দ্বারা সমস্ত প্রত্যক্ষ করেন, তখনই জীবের প্রতি প্রেমে করুণায় তাহার হৃদয় পূর্ণ হইয়া উঠে। এই প্রীতি, এই করুণা সাধারণ মানবের নাই বলিয়া ধম্মপদ ইহাকেই অমানুষী রতি বলিয়া থাকিবেন। ধ্যান প্রভাবে সাধকের চিত্ত যখন প্রশান্ত হয় এবং বৈরাগ্য বলে তাহার মন যখনই নির্বিকার হয়, তখনই নিত্য সত্যের সহিত তাহার সাক্ষাৎকার ঘটে, অর্থাৎ জ্ঞান সূর্যের উদয়ে তখন অবিদ্যার অন্ধকার বিদূরিত হয়। এই সময়ে বৌদ্ধ সাধক চারিটি আর্য সত্য প্রত্যক্ষ করেন। তিনি তখন সুস্পষ্ট বুঝিয়া থাকেন দুঃখ কি, দুঃখ কেমন করিয়া উৎপন্ন হয়, দুঃখের নিবৃত্তি কি রূপ এবং দুঃখ দূর করিবার উপায় কি। যে ব্যক্তি নিম্নভূমিতে বিচরণ করে চারিদিকের সংকীর্ণ সীমা তাহার দৃষ্টি রোধ করিয়া রাখে, কিন্তু যখনই সে অতুচ্ছ পর্বতের শৃঙ্খ দেশে দণ্ডায়মান হয়, তখন তাহার দৃষ্টির প্রসার বর্ধিত হয়। সাধনার ক্ষেত্রে এ কথা সত্য। মানব যতদিন জরা ব্যাধি মৃত্যুর লীলাভূমির মধ্যে বিচরণ করেন, ততদিন অহংকারের গণ্ডি তাহার দৃষ্টি আবদ্ধ করিয়া রাখিবেই। কিন্তু যখন তিনি ধ্যানের উচ্চ চূড়ায় আরোহণ করিয়া নিম্ন ক্ষেত্রে এই সকলের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন, তখনই এই জরা ব্যাধির মৃত্যুর সত্যরূপ তাহার জ্ঞানগম্য হইয়া থাকে। যিনি দুঃখের মধ্যে নিমজ্জিত, দুঃখের জ্বালা তিনি অনুভব করেন সত্য, কিন্তু দুঃখের খাঁটি চেহারা তিনি দেখিতে পান না। সাধক দুঃখের ঊর্ধ্বে উন্নীত হইয়াই দুঃখের সত্যমূর্তি দর্শন করেন। ইহাই তাহার নির্বাণ লাভ। স্থূলত বৌদ্ধ সাধকের নির্বাণ, বাসনার নির্বাণ, সংস্কারের নির্বাণ, দুঃখের নির্বাণ। কিন্তু এই নির্বাণ কেবলমাত্র বিনাশ নহে, কারণ মানব ভ্রান্তির হাত হইতে অব্যাহতি লাভ করিয়াছেন মাত্র। সাধনার পূর্বে তিনি নিম্নভূমিতে অবস্থিত ছিলেন বলিয়া যাহা তাহার প্রত্যক্ষগোচর ছিল না, সাধনা দ্বারা ঊর্ধ্বে অবস্থিত হইয়াছেন বলিয়া তাহা সত্যরূপে তাহার দৃষ্টি আকর্ষণ করিয়াছে এই মাত্র। বৈজ্ঞানিক তাহার আলোকযন্ত্র ঘুরাইয়া ফিরাইয়া যখন একখানি পটের উপরে আলোকপাত করেন, তখন তাহার উপরে নানা চিত্র প্রতিবিম্বিত হইয়া থাকে। অনন্ত আকাশে আলোকপাত করিলে প্রতিবিম্ব দৃষ্টিগোচর হয় না। মানবের আমিত্বও এইরূপ, একখানি সমীপবর্তী স্থূল পট মাত্র। উহারই উপরে নানা দুঃখ বেদনার ছবি প্রতিবিম্বিত হইয়া থাকে। কিন্তু তাহার বুদ্ধি যখন স্থূল আমিত্বকে অতিক্রম করিয়া অসীমে মিশিয়া যায়, তখন আর তাহার দুঃখ বোধ থাকে না।
এইরূপ আমিত্বের বিলুপ ঘটিলেই সাধক দুঃখ হইতে মুক্তি লাভ করেন। ইহাই নির্বাণ। এই নির্বাণকে কেবলমাত্র বিনাশ বলা চলে না, কারণ সাধকের চিত্ত আমিত্বের সীমা হইতে মুক্তি লাভ করিয়া অসীমের মধ্যে নিমজ্জিত হইল। সমস্ত বাধা ও বিকার দূরীভূত হওয়ায় তাহার চিত্ত এখন সর্বাঙ্গীন স্বাধীনতা লাভ করিল। ইহাই মুক্তি, ইহাই নির্বাণ, ইহা বিনাশ নহে। বৌদ্ধ দার্শনিকগণ নানা দিক দিয়া নানাভাবে নির্বাণ রহস্য আলোচনা করিয়াছেন। সেই উচ্চ তত্ত্ব আমাদের আলোচনার বিষয় নহে। নির্বাণ প্রাপ্ত সাধকের অবস্থা কিরূপ হয় তাহাই আমাদের আলোচ্য বিষয়। ধম্মপদ বলেন, সাধক বুদ্ধির শৌর্য সম্পাদন করিয়া শীল আদি আচরণ পালনে নিপুণ হইয়া সুখানুভব করিতে করিতে দুঃখের ধ্বংস করিয়া থাকেন। আবার মহাপুরুষ বুদ্ধের সাধনার যে মনোহর বিবরণ ললিতা বিস্তরে বিবৃত আছে, তাহাতেও গ্রন্থকার মহাপুরুষের মুখে এই বাণী বলাইয়াছেন। এই বুদ্ধি মূলে বসিয়া মৈত্রী বলে জয় লাভ করিয়া আমি অমৃত রস পান করিতেছি। করুণা বলে জয় লাভ করিয়া আমি অমৃত রস পান করিতেছি। মুদিতা বলে জয় লাভ করিয়া আমি অমৃত রস পান করিতেছি। প্রদীপ্ত জ্ঞানরূপ কঠিন বজ্রে আমি অবিদ্যাকে ছেদন করিয়াছি। এই যে সিদ্ধি, ইহাতে যেমন মৈত্রী, করুণা ও মুদিতা আছে, অন্যদিকে তেমনি আমিত্ববিহীন পরিশুদ্ধ জ্ঞান আছে। এই সিদ্ধি লাভ করিয়াই সাধক অমানসী রতি লাভ করিয়া থাকেন। তাহার চিত্ত আমিত্ববিহীন শুষ্ক বিশুদ্ধ জ্ঞানলোকে বিহরণ করে এমন নহে। সমস্ত জগতে যাহা কিছু কল্যাণ, যাহা কিছু সুখ, তাহারই অনুগত হওয়ায় সাধকের চিত্ত পরিপূর্ণ আনন্দের মধ্যে প্রবিষ্ট হয়।